মেহেদি শ্যুট করতে গেলাম আর মেহেদিই নিয়ে যেতে ভুলে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফিজা ফ্রম টিএফ ফিজাস ওয়ার্ল্ড। আজকে আপনাদের সঙ্গে একটা দুঃখজনক ভ্লগ ভিডিও শেয়ার করব। অনেক দিন ধরে আমার মেহেদির ফটোশ্যুট করার ইচ্ছে জেগেছিল। আমি অনেক অসুস্থ ছিলাম, স্টিল আমি আমার শ্যুটটা কমপ্লিট করার চেষ্টা করেছি। কাশফুলের সিজন যেহেতু চলে আসছে, সো কাশফুলের সঙ্গে মেহেদির ফটোশ্যুট করার আমার অনেক ইচ্ছে ছিল, আর নদীর পানির সঙ্গেও এর আগে ছিল, বাট আমি কোনোভাবেই আমার শ্যুটগুলো কমপ্লিট করতে পারি নাই। সো আজকে আমি চেয়েছিলাম যে করে হোক আমার শ্যুটটা কমপ্লিট করব, বাট আমি আনফর্চুনেটলি বাসার থেকে বের হয়ে যখন সারাঘাটে পৌঁছে যাই তখন আমি আমার ব্যাগের মধ্যে দেখি আমি কোনো মেহেদি নিয়ে আসি নাই। কিন্তু আজকের ওয়েদারটা মানে যেদিন ফটোশ্যুট করেছি সেদিনের ওয়েদারটা এত ভালো ছিল, পিকচার কোয়ালিটি এত ভালো আসছিল, আমার এত আফসোস হচ্ছিল যে আমি কেন মেহেদি আনতে ভুলে গেলাম। শুধু কালারের সঙ্গে যদি কিছু মেহেদির ফটোশ্যুট করতে পারতাম অনেক ভালো হতো। আপনারা দেখতে পাচ্ছেন মেহেদির কালারটা কেন জানি ফোনের মধ্যে অনেকটাই হালকা দেখা যায়, রিয়েলে অনেক ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমরা ওখানে পৌঁছে যাওয়ার পরে একটু নেইলস পরে নিচ্ছিলাম যাতে করে হাতগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেন আমি চুড়ি, মানে যেগুলো পরলে আর কি হাতটাকে অনেক বেশি ফুটিয়ে তোলা যাবে সেগুলো সব নিয়ে গিয়েছিলাম যাতে করে আমাদের শ্যুটে কোনো কমতি না থাকে। এই একটা টেক অনেকবার নেওয়া হয়েছে, আমি অনেক বকতেছিলাম যে এইভাবে কর ওইভাবে কর। দেন ওখানে দেখি একটা বাচ্চা বেড়াল নিয়েছিল, বেড়ালটাকে নিয়েও একটু শ্যুট করলাম। বেড়াল নিয়ে শ্যুট করতে করতে সাইডে তাকাই দেখি ছোটো ছোটো পিচ্চিরা নদী থেকে মাছ ধরছে। একটু মাছ ধরার ভিডিও করে নিলাম। তারপরে মাছ ধরার ভিডিও করে এখানে বসে আমরা একটু ফুচকা খাচ্ছিলাম। ফুচকা যতক্ষণে আসছিল না ততক্ষণ আমরা একটু আবারও মেহেদির ফটোশ্যুট করলাম। দেন ফুচকা খাওয়া শেষে আমরা চলে গেলাম মেইন লোকেশনে, যেটা ছিল আমাদের কাশফুলের সঙ্গে ফটোশ্যুট করা। বাট কাশফুলের সঙ্গে অনেক ফটোশ্যুট করার ইন্টেনশন আইডিয়া নিয়ে গিয়েছিলাম, বাট সূর্য যেহেতু একদমই নেমে গেছিলো আর সাইডটা মানে কাশফুলের এই জায়গাটা কেন জানি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, ইচ্ছা মতো বা যেভাবে চেয়েছিলাম সেভাবে ফটোশ্যুট করতে পারি নাই আনফর্চুনেটলি। দেন ওখান থেকে চলে গেলাম যে না, ওখানে ভালো ফটোশ্যুটও হচ্ছে না, যে নদীর ওই পাশে গিয়ে নদীর পানির মধ্যে পা রেখে কিছু ফটোশ্যুট করি। যেহেতু নদীর পানিতে অনেক আগে থেকে ফটোশ্যুট করার ইচ্ছে ছিল, এর আগেও দুই তিনবার এসেছি, বাট কখনোই শ্যুটটা করতে পারি নাই কারণ আমি লোকেশন খুঁজেই পাচ্ছিলাম না যেখানে এমন পানিতে পা দেওয়া যাবে। হয়তো পানি বেশি আছে, নয়তো রিস্কি প্লেস, এই জন্য কখনো হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ এবার প্রায় আমার সবগুলোই মানে যেখানে যেখানে ইচ্ছে ছিল ফটোশ্যুট করার সবগুলোই করতে পেরেছি। এবং সেদিন এত পরিমাণে বাতাস ছিল, এত সুন্দর একটা ওয়েদার ছিল, আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। বাট যেহেতু মেয়ে মানুষ আর সারাঘাট প্লেসটা সন্ধ্যা হয়ে গেলে অনেকটা আনসেফ একটা প্লেস হয়ে যায়, সো আমরা আর কোনো রিস্ক না নিয়ে আর কোনো ফটোশ্যুট না করে বাসার দিকে চলে আসি। আর আপনারা যারা যারা আমাদের অর্গ্যানিক মেহেদি পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ টিএফ ফিজাস ওয়ার্ল্ডে ইনবক্স করবেন। এবং আমাদের প্রতিক্ষণ হাতের অর্গ্যানিক মেহেদি 20 থেকে 23 গ্রাম 100 টাকা করে, এবং অর্গ্যানিক নখের মেহেদি 15 থেকে 16 গ্রাম 120 টাকা করে। আজকের ভ্লগ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।